মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে। 5 times prayer on time. Push yourself to go to mosque for offering salah. নিজেকে পুশ করতে হবে। প্রথম হিসেব নেবেন, এনএসসির যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সালাতের হিসাব নেবেন। এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি, সব সুন্দর হয়ে যাবে। এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাত। আওয়াজ করে বলুন, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? এটাতে কোনো ছাড় নাই, কম্পালসারি। পুশ ইউরসেলফ টু অফার সালাহ অন টাইম। এটাই আমাদের আইডেন্টিটি। মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার সালাত নাই তার কি নাই? আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। এরকম আছে না নাই? এটা হইল? এটা যায়? যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড, সে সালাতে উদাসীন, এটা মেনে নেওয়া যায়? তাহলে মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআন আল কারীমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে। 1 নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটির, 2 নাম্বার হচ্ছে কোরআন। আওয়াজ করে বলেন, 2 নাম্বার কি? কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো, কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে, কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা। এরকম আছে না? আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ খুব বিশুদ্ধ, কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নাই। দুইটাই আমাদের জন্য ক্রাইসিস। রেসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর নিডেড। দুইটাই লাগবে। যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না। আই রিপিট, আমি আবারও বলছি, যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে। তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশনগুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। দুটো গেল। 3 নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো।